শরীরটা যে সেই পুজোর আগে থেকে খারাপ হয়েছে এখনো অব্দি ঠিক হওয়ার নাম নিচ্ছে না। আমার ফেস দেখেই তোমরা বুঝতে পারছো। তার মধ্যে আমি মাথায় আজকে চপচপে করে তেল মেখেছি। আর এর মধ্যেই মা বলল যে, "আজকে যেহেতু ধনতেরাস চলো বাইরে যাই কিছু কিনে আনি।" এবং সারা মুখে আমার তেলে তেল হয়ে গেছিল। তারপরে এরকম একটা হেয়ার স্টাইল করে নিলাম। আর কিচ্ছু সাজিনি, জাস্ট একটা জামা কাপড় পরে নিয়েছিলাম। তো তেলে চুলে আর কি বা হেয়ার স্টাইল করব। তারপর দেখলাম একটু লিপস্টিক লাগিয়ে নিই। লিপস্টিক লাগালে পুরো ফেসটা একদম বদলে যায়। মাকেও একটু লাগিয়ে দিলাম। তারপর দুজন মিলে বেরোলাম কিছু কিনতে। বহু বছর, বহু যুগ আগে আমরা ধনতেরাসে কিছু সোনার জিনিস কিনতাম। কিন্তু এখন তো আর সেটা সম্ভব নয়। গাড়ি যেহেতু চালাতে পারব না তাই বাসে করে আমাকে যেতে হলো। চিড়ি ভাজা খেতে, খেতে দুজনে চললাম। কারণ আমার হাতের অবস্থা খুবই খারাপ। স্কুটি চালানোর মতন আমার ক্ষমতা নেই। তারপরে গিয়ে পৌঁছালাম গ্রেট ইস্টার্ন এ। এখানে না অনেক অফার দিচ্ছিল এই টাইমে। তো এইরকম টাইপের দোকানে গেলেই আমার মনে হয় সবকিছু কিনে নিই। আর স্পেশালি আমার যেটা ভালো লাগে ফ্রিজ। এখানে এআই জেনারেটেড ফ্রিজও ছিল। সব রকম ফ্রিজগুলো আমি একটু খুলে দেখছিলাম। তো আমার ফ্রিজ আর টিভি এই দুটো দেখলেই মনে হয় পাগল হয়ে যাই আমি ওখানে গেলে। আর মায়ের খুব ইচ্ছা একটা বিশাল বড় টিভি আমি মাকে কিনে দিই। তো আশা করি ভগবানের কৃপায় আমি এটা একদিন নিশ্চয়ই দেব। তারপরে মেইন যেটা আমরা কিনতে গেছিলাম সেটা হচ্ছে মাইক্রোওভেন। কেন আমার মা গরম করে খাওয়াটা খুব ভালো পছন্দ করে। আর আমাদের মাইক্রোওভেন ছিল না। তো মা অনেক টাকা জমিয়ে আমরা একটা ফাইনালি মাইক্রোওভেন কিনলাম। কিন্তু যেহেতু সেটা ডেলিভারি ৩-৪ দিন পর দেবে তো মা একটুও খুশি ছিল না। বলছিল যে, "আজকের তো কিছু নিয়ে যেতে হবে ঘরে।" তাই আমরা আরেকটা দোকানে পৌঁছালাম। আমি একটা জুসার কিনতে চাইছিলাম অনেকদিন ধরে। তো সেখান থেকে আমরা একটা এরকম পোর্টেবল জুসার কিনে নিলাম। এরপর মা একটু খুশি হয়েছে যে, "চলো ফাইনালি ঘরে আমরা কিছু নতুন জিনিস নিয়ে যাচ্ছি।" এবার তুমি খুশি এটলিস্ট ঘরে কিছু যাচ্ছে। তো এরপর মাকে বললাম, "চলো একটু মিষ্টিমুখ করাই। এই ট্রিটটা আমার তরফ থেকে।" তো একটা নতুন দোকানে ঢুকলাম। দোকানটা বেশ সুন্দর লাগলো। আর এখান থেকে একটা কেক, কফি ফ্লেভারের একটা চকোলেট মুজ কিনলাম। অ্যাজ ইউজুয়াল আমার মা খাওয়ার আগে আমাকেই আগে খাওয়ায়, তারপরে নিজে খায়। আর চকোলেট মুজটা অসাধারণ খেতে ছিল। তারপরে বাড়ি ফিরে দেখলাম বাপি ঝাঁটা এনেছে, যেটা মা বলছিল যে একটা ঝাঁটা কেনা হলো না। তো ফাইনালি ঝাঁটা ছাড়া তো ধনতেরাস অসম্পূর্ণ। আর সাথে আমার বাপি এনেছিল এই আ ড্রাই ফ্রুট বক্সের ট্রে গুলো। এগুলো পেয়ে তো মা আর আমি ভীষণ খুশি। স্পেশালি মা খুব খুশি হয়। মা এখন ১ সপ্তাহ ধরে এটাকে এরকমই রেখে দেবে, খুলবেই না। এরকমই সাজিয়ে রেখে দেবে। আমি তো মানে খুলে কখন খাবো সেটাই ভাবছি। তো এইভাবে কাটলো আমাদের দিনটা। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আমাকে নিশ্চয়ই জানিও।